আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজ শনিবার, এখন বাজে সকাল 9:30। আমি সেন্টারের দিকে যাচ্ছি, শপে যাব। আয়াতের মসজিদ আছে 10:30টার দিকে। স্নেহাও একটু পরেই বের হবে। আমার হাজবেন্ড চলে গেছে সকাল সকাল সেন্টারে। আজকে অনেক দিন পরে আমি যাচ্ছি সেন্টারে। এতদিন রেস্ট নিব বলে কিন্তু রেস্ট নেওয়া যায় না, সে আগের রুটিনেই আছি। শুধু একটু যে পরিশ্রমটা কম হচ্ছে। আগে যেমন সকালে যে বললাম না ভোরে উঠতাম যেতাম, সে পরিশ্রমটা একটু কম হচ্ছে। তো আজকে সারাদিনের আমার একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি, আশা করি আমার পুরো ভিডিওটা দেখবেন। আমরা চলে আসছি, ওই যে বললাম না ডাইরেক্ট বাস না পাইলে যেটা হয়, বাস ধরে ধরে আসতে হয়। 9 নম্বর বাস পাইনি, 3 পাইছি। 3 ধরে এসে তারপরে 2 আসলাম। আমার পল্টু আজকে এখন 10টা বাজেনি, 10টা বাজতেছে, তারপরে অনেক মানুষ হয়ে গেছে। ওয়েদারটা অনেক ভালো বইলা মানুষ আজকে সব বের হয়ে গেছে। ওয়েদারটা খুব সুন্দর। যা আয়াত, তুই আগে চলে যা, বাবা আছে। কাপি বিরস, কাপিটা কি মারিয়ার বাড়ি থেকে? স্নেহা একটু পরে আইতাছে, ওই যে ফ্রেন্ড আইতাছে, তাকে তো সাম্মু আমি রওনা দিতাছি। আমার ছেলেটা মসজিদে চলে গেল, এখনো ফোন দিল না মাকে। দেখি আমি একটা ফোন দিই। এখন আমার ছেলে একা একাই মসজিদে যায়। তো এদিকে আমার এখানে এখন বাজে 11:30। বাসা ভাবি আসলো, আসার পরে বলতেছে চলেন ভাবি একটু ঘুরে আসি। সারাদিন তো শপেই বসে থাকেন। হাজব্যান্ডকে বললাম যে তুমি বসো, আমি একটু বের হচ্ছি। আমি আজকে অনেক দিন পরে এই যে শনিবারে এই বাজারে, সাপ্তাহিক যে বাজারটা বসে, সেখানে আজকে বাজারে একটু বের হইলাম। আমি তো একটু বাজার ঘুরে চলে আসলাম। আজকে অনেক দিন পরে, প্রায় 1 মাস পরে আজকে আমি বাজারটা ঘুরলাম। অনেক কিছু পছন্দ হয়েছে, টপস দেখলাম, শার্ট দেখলাম, ভালো লাগলো, কিন্তু দাম অনেক বেশি। তো একটু আসলাম, আসার পরে এখন আমার হাজবেন্ড গেছে খাওয়া আনতে। আমি খাবারটা নিয়ে আয়াতকে মসজিদ থেকে নিয়ে তারপর চলে যাবো, কারণ ওর জন্য আবার দুপুরে কিছু রান্না করে নিয়ে আসবো, দুপুরে খাবে। আমি বের হয়ে আসলাম 1টা বাজে। বাজার করে নিচ্ছি, কিছু সবজি কিনলাম, বাস। এই যে এখন আয়াতকে মসজিদ থেকে নিয়ে চলে যাব বাসায়, তারপরে একটু রান্না করে ওর বাবার জন্য নিয়ে আসবো। আজকে আয়াতও আসবে আমার সাথে। আমি তো বাসায় চলে আসছি, অনেকক্ষণ হয়েছে, তাড়াহুড়া করে মোবাইলও চার্জ ছিল না। আমি এই যে ওর বাবার জন্য খাবার নিয়ে নিলাম, একটু ফলও কেটে নিছি, তরমুজ, মেরুনি, এগুলি কাটতে নিলাম, বিকালে খাবে। আর আজকে রান্না করেছিলাম রুই মাছ দিয়ে, আলু আর বেগুন দিয়ে। কিছু তরকারি ছিল, এটা একটা বক্সে রেখে দিলাম, আর ওর বাবার জন্য নিলাম। এখন আমি আর আয়ের বের হয়ে যাব। স্নেহা তো আজকে চলে গেছে ফ্রেন্ডদের সাথে, কাস্তলার উপরে গেছে, বললো মারে। তো এই যে এখন আমি আয়াতকে নিয়ে বের হব। এদিকে আসার পরে দেখতেছি আজকে আমার মেয়ে মোমো নিয়ে আসছে আমার জন্য। বাইরে ফ্রেন্ডদের সাথে যে খাইতে গেছে, ওখানে চিকেন মোমো, আমার এত ফেভারিট এই খাবারটা। এখন শপে এসে দেখি মার জন্য নাকি 3 পিস রেখে গেছে ওর বাবার কাছে, যেটা আসলে মাকে দিবা। তো এদিকে তো আমার এখানে এখন বাজে বিকেল 5টা। ওর বাবাকে একটু ফল দিলাম, বাসা থেকে আমি ফল নিয়ে আসছি। কারণ দেখা যায় রাতে যখন ওর বাবা ফল খায়, তখন রাতে খুব বেশি খাওয়া হয়ে যায়, রুটি সবজি ফল সব কিছু মিলিয়ে। তো চিন্তা করলাম ওর বাবা ফল তো পছন্দ করে, তো একটু নিয়ে যাই, বিকেলে বসে বসে শপে খাবে। তো আমি নিয়ে আসছি, সেটা খাচ্ছে। আর ওর বাবা ভাত খাওয়ার সময় দেখলাম স্নেহা চলে আসছে। মেয়ে তো রুই মাছ খুব পছন্দ করে, ভাত যা এনেছি তা সবই সে তার মেয়েকে খাওয়ালো। স্নেহা চলে গেছে, আয়াত আমার সাথে আরও পরে যাবে, একটু সাইকেল চালাবে। তারপরে আজকে ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর। তো আজকে তো আমার সারাদিনের একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন। আর সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।